আজকে একটি মাত্র ভিডিওতে তোমাদেরকে আমি অনেকগুলো জায়গা ঘুরে দেখাবো। প্রথমে 300 ফিট ঘুরে তারপর চলে গেলাম পদ্মা সেতুতে, আর তারপর চলে গেলাম পদ্মা নদীর ঘাটে, আর তারপর পদ্মা নদীর বুকে ভেসে বেড়ালাম। সন্ধ্যায় পদ্মা সেতুর সৌন্দর্য দেখার পর পদ্মা নদীর মাছ কিনে নিয়ে এসেছিলাম। তারপর আর কি, পদ্মা সেতুতে যাব কিন্তু মাওয়া ঘাট যাব না, এটা তো হয় না। মাওয়া ঘাট গিয়ে ইলিশ দিয়ে খেয়ে এসেছিলাম। তাই দেরি না করে আজকে সম্পূর্ণ ব্লগটি দেখে নাও। তো আমরা গাজীপুর থেকে রওনা হয়ে গিয়েছিলাম। আমরা 300 ফিট যখন পৌঁছই তখন আমরা ভাবলাম আমরা সম্পূর্ণ এরিয়াটি একটু ঘুরে দেখি। তারপর আমরা রিকশায় চড়ে সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখেছিলাম। খুবই ভালো লেগেছিল, মৃদু মন্দ বাতাস ছিল, অনেক ভালো লাগছিল। সম্পূর্ণ এরিয়াটি ঘুরে দেখার পর আমরা ফিরে আসি যেখান থেকে উঠেছিলাম ঠিক সেই জায়গায়। জায়গাটি সুন্দর ছিল কিন্তু রাতের বেলায় হয়তো আরো বেশি ভালো লাগতো। তারপর আমাদের জার্নি আবারও শুরু হয়ে গেল। আমরা রওনা হয়ে গেলাম পদ্মা সেতুর উদ্দেশ্যে। রাস্তায় দেখো কত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে। রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গেলাম ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়েতে। টোল দেওয়ার পর আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর যখনই আমরা মাওয়া রোডে উঠেছিলাম তখনই দুই পাশ এত সুন্দর লাগছিল, অনেক সুন্দর ছিল দুই পাশ। আসলে অনেক সময় গন্তব্যের চেয়ে জার্নিটা বেশি মজার হয়। আমরা যেহেতু এবার প্রথমবারই মাওয়া যাচ্ছি, যার জন্য আমাদের কাছে সকল কিছু একদম নতুন ছিল। আমরা প্রথমবার দেখছিলাম আর সবকিছু আমরা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, আমাদের কাছে খুব ভালো লাগছিল। তো ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম পদ্মা সেতু। বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু পদ্মা সেতু। পদ্মা সেতুর দুই পাশ অনেক সুন্দর ছিল। এক পাশে ছিল সূর্যাস্ত, সূর্য অস্ত যাবে এমন একটি অবস্থা। আরেক পাশে ছিল সম্ভবত কলকারখানা টাইপের কিছু। আমি কোন পাশে দেখবো বা কোন পাশের ভিডিও নেব এটা নিয়ে আমি কনফিউজড ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে সোজা সেতুর দিকে তাকিয়ে থাকলে হয়তো ভালো লাগছে বেশি। আর শরৎকালে যখন আকাশটা একদম পরিষ্কার থাকবে ওই টাইমটাতে নিশ্চয়ই অনেক ভালো লাগবে এই জায়গাটা। আর যখন বৃষ্টি হবে তখনকার সৌন্দর্য হয়তো বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ভাবছিলাম এখনো কেন শেষ হচ্ছে না পদ্মা সেতু। তো ফাইনালি শেষ হয়ে গেল পদ্মা সেতু। এখন আমরা পদ্মা সেতু থেকে নিচে নামছিলাম। পরন্ত বিকেল ছিল, সূর্য অস্ত যাওয়ার সময় চলে আসছিল। এই জায়গাটাকে দেখো, শুধু এত সুন্দর একটি জায়গা, তোমার কাছে মনে হবে তুমি বিদেশে চলে এসেছো। ওখানকার জায়গাগুলোতে অন্যরকম একটি ভাইব ছিল যা সচরাচর তুমি অন্য কোনো জায়গায় পাবে না। নদীর তীরবর্তী এলাকা অন্যরকম একটা বিষয়। এটা সম্ভবত মুন্সিগঞ্জ এরিয়ার ভিতরে পড়েছিল। আর এখন তুমি যেখানে যাবে সেখানে কৃষ্ণচূড়া ফুল দেখতে পাবে। এটা হচ্ছে পদ্মা নদীর ঘাট। এটা একটা অন্য ঘাট, মাওয়া ঘাট না। কিন্তু আমি শুনেছিলাম যে এটা নাকি পুরাতন ঘাট পদ্মা নদীর। আর পদ্মা নদীর ঘাটে যাওয়ার পর আমরা একদম পদ্মা নদীর ঘাটের প্রেমে পড়ে যাই। বিশেষ করে সূর্যটাকে দেখো, এত সুন্দর লাগছিল সূর্যটা। তখন অস্ত যাওয়ার সময় ছিল। তো এখন দেখো সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। তোমরা কিছুক্ষণ পর সূর্যটাকে আর দেখতে পাবে না। আমি এই প্রথম দেখেছিলাম সূর্যাস্ত পদ্মা নদীর ঘাটে। তুমি যদি আজকে প্রথম সূর্যাস্ত দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে একটি ধন্যবাদ দিয়ে যাবে আমাকে, ওকে? তারপর আমরা একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠে গিয়েছিলাম। বিশাল বড় বড় জাল ফেলে রেখেছিল, আর ওই জালের উপর বক আরো বিভিন্ন পাখি এসে বসছিল, দেখছিলাম। অনেক সুন্দর ছিল এই সিনগুলো। আর দূরে যে ছোট ছোট নৌকাগুলো ছিল ওগুলো দেখে মনে হচ্ছিল আমরা আগে যেমন বইয়ে দেখতাম দৃশ্য, ওইরকম লাগছিল। নদীর বুকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছিল, আর তখন আশেপাশের লাইটগুলো জ্বলে উঠছিল। আমাদের নৌকা থেকে এই নৌকায় জিজ্ঞেস করা হচ্ছিল কোনো মাছ আছে কিনা। তখন তারা বলছিল তাদের কাছে ইলিশ মাছ নেই,
তাদের কাছে শুধু ছোট মাছ আছে। আমরা যতই নদীর ঘাটে এগোচ্ছিলাম আর সন্ধ্যা হচ্ছিল, ততই পদ্মা নদীর অর্থাৎ পদ্মা সেতুর যে লাইটিংগুলো আছে সেগুলো ততই ভিজিবল হচ্ছিল। সন্ধ্যায় নদীর সৌন্দর্যটাই আলাদা, আবার কিছুটা ভয়ঙ্কর, কারণ তখন ঢেউগুলো একটু একটু করে বাড়ছিল আর আমরা একটু একটু করে ভয় পাচ্ছিলাম। আর আমরা দেখছিলাম আমাদের আশেপাশে নৌকায় করে জেলেরা মাছ ধরতে যাচ্ছিল। তারপর আমরা ঘাটে এসে শুধুমাত্র একজন জেলেকেই পাই, আর ওনার কাছে শুধু এই এক রকমের মাছই ছিল। তো আমরা আর দেরি না করে মাছগুলো নিয়ে নিয়েছিলাম, যতই হোক মাছগুলো নিশ্চয়ই ভালো হবে। তারপর আমরা আবার রওনা হলাম মাওয়া ঘাটের উদ্দেশ্যে। সেখানে টোল দেওয়ার পর এই তো আমরা আবারও পদ্মা সেতুতে। লাইটিংয়ের জন্য রাতের পদ্মা সেতু অনেক সুন্দর লাগছিল, কিন্তু ফোনে ততটা সুন্দর করে ক্যাপচার হয়নি। তারপর আমরা পৌঁছে গেলাম মাওয়া ঘাটে। এখানে নামার পর দেখছিলাম হাতের দুই পাশে শুধু ভাতের হোটেল, আর হোটেলের যে সকল কর্মচারীরা ছিল তারা বাইরে এসে এসে বলছিল, আসুন আসুন আমাদের হোটেলে খান, অনেক ভালো খাবার। তো আমরা সেখান থেকে একটি হোটেলে চলে গেলাম। আর সেখানে যাওয়ার পর আমাদেরকে বলছিল মাছ পছন্দ করার জন্য কোন মাছটা আমরা নেব। যে সকল মাছ দেখাচ্ছিল প্রায় সকল মাছই ছোট ছোট ছিল। তখন আমরা বলছিলাম আমাদেরকে ডিম সহ ইলিশ মাছ দেওয়ার জন্য। তারপর উনি অন্য এক জায়গা থেকে দুটি বড় বড় ইলিশ মাছ আমাদেরকে এনে দেখান, যেগুলো ডিম সহ ছিল। তারপর আমরা ওই দুইটা মাছই অর্ডার করেছিলাম। আর তখন তিনি আমাদেরকে বললেন খাবার হতে কিছুটা সময় লাগবে, আর এই ফাঁকে আপনারা সবাই নদীর ঘাট থেকে কিছুটা সময় কাটিয়ে আসেন। সুন্দর পরিবেশ, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সেখানে গিয়ে বসুন, আড্ডা দিন, চা খান। আর আমরাও চলে যাই নদীর ঘাটে। সেখানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। কক্সবাজারের মতো এখানেও বসার জন্য ওইরকম চেয়ার ছিল, যেটা ঘন্টা প্রতি 50 টাকা করে ভাড়া নিচ্ছিল। আর তারপর আমাদের খাবার রেডি হয়ে গেলে আমরা খাবার খেতে চলে যাই। খাবারে ছিল ইলিশ মাছের লেজের ভর্তা, ডাল, বেগুন ভাজা, দিয়েছিল সালাদ, আর ছিল আমাদের অর্ডার করা ইলিশ মাছের ভাজা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা। আর অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দিও। টাটা। Baby